নমস্কার। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব যে কী করে ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ ভারতীয় জাদুঘর থেকে অনলাইনে টিকিট বুকিং করা যায়। এই অনলাইন টিকিট বুকিংয়ের মাধ্যমে আপনাদের আর ভারতীয় জাদুঘরের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আপনারা অনলাইনে টিকিট নিজের মোবাইল থেকে কাটতে পারবেন। এই মোবাইল থেকেই টিকিট বুকিং করতে পারবেন। আসুন আমরা দেখে নিই কী করে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে হয়। প্রথমে এই ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ ভারতীয় জাদুঘরের টিকিট বুকিং করার জন্যে আপনারা আপনাদের নিজেদের মোবাইল থেকে গুগল ব্রাউজারের মাধ্যমে একটি ট্যাব ওপেন করে নেবেন। সেখানে গিয়ে আপনারা টাইপ করবেন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা। এই ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা টাইপ করার ফলে প্রথমে আপনারা দেখবেন চলে আসবে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা। এই ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে আপনারা ক্লিক করলেই আপনাদের পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার পরেই আপনারা দেখবেন এখানে আছে বুক টিকিট। তো আপনারা এই বুক টিকিটে ক্লিক করলেই আপনারা চলে আসতে পারবেন টিকিট অপশানে। এই টিকিট অপশানে আসার পরেই আপনারা দেখতে পাবেন যে বুক টিকিটে আপনাদের সমস্ত এন্ট্রি ফিজ এখানে কিন্তু পরিষ্কার বলা আছে। এন্ট্রি ফিজ অ্যাডাল্টদের জন্য 75 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা, আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই যে 20 টাকা বাচ্চাদের জন্য নেওয়া হয় এটা কিন্তু 5 বছরের উপরে বাচ্চাদের জন্য। বুক টিকিটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটি পপ আপ ওপেন হয়ে যাবে। এই পপ আপটা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন পপ আপের মধ্যে কিন্তু একটি মেসেজ দেওয়া আছে এবং সেই মেসেজে লেখা আছে সোমবার অর্থাৎ প্রত্যেক সোমবার এবং কিছু নির্দিষ্ট পাবলিক হলিডেতে কিন্তু এই ভারতীয় জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে। এই পাবলিক হলিডেগুলো হলো 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে, হোলি দশমীর দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকে, আর ঈদ উল ফিতর এই কয়েকটি নির্দিষ্ট দিনে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ থাকে। তারপরে কিন্তু এই পপ আপটা আপনারা ক্রস করে কিন্তু বেরিয়ে যাবেন। ঠিক তারপরে আপনারা একটু নিচের দিকে এলেই দেখবেন যে 75 টাকার টিকিট কিন্তু সাধারণ, 20 টাকার টিকিট 5 বছরের উপরে বাচ্চাদের জন্য, 5 বছর নিচে বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি। তারপরে আছে আপনার 500 টাকার টিকিট, সেটা ফরেনারদের জন্য অর্থাৎ বিদেশিদের জন্য। তারপরে আছে 59 টাকার টিকিট, সেটা কিন্তু ক্যামেরা অর্থাৎ মোবাইল ক্যামেরার জন্য 59 টাকার টিকিট। আর 118 টাকার টিকিট আছে, সেটা কিন্তু ক্যামেরার জন্য, মানে আপনি যদি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যান বা এর থেকে বড়ো ক্যামেরা নিয়ে যান তার জন্য কিন্তু 118 টাকার টিকিট। তো আমরা এখানে একটি 20 টাকার টিকিট কেটে আপনাদের কিন্তু দেখাবো কীভাবে এই টিকিটটি বুক করতে হয়। এই টিকিটটি বুক করার জন্য কিন্তু দেখুন এখানে অ্যাড টু কার্ট অপশানটি আছে। এই অ্যাড টু কার্ট অপশানটি আমি ক্লিক করলাম। এই অ্যাড টু কার্ট অপশানটি ক্লিক করলে আপনাদের কিন্তু নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপে এলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানেও দেখবেন একটি মেসেজ দেওয়া আছে। সেই মেসেজের মধ্যে কিন্তু পরিষ্কার লেখা আছে মঙ্গলবার থেকে শুক্রবার 10টা থেকে 5টা পর্যন্ত খোলা, এবং এখানে লেখা আছে যে শনিবার থেকে রবিবারও কিন্তু 10টা থেকে 5টা অবধি খোলা। আর আপনারা যদি গ্রুপ বুকিং করতে চান সেই গ্রুপ বুকিংয়ের জন্য কিন্তু আপনারা নির্দিষ্ট অফিস আছে, সেই অফিসে গিয়েও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আগেই বলেছি 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু এখানে কোনো টিকিট লাগে না, সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। তো এরপরে আপনারা নির্দিষ্ট কোন দিনে আপনারা টিকিটটি বুক করতে চান সেই দিনটি কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে লেখা আছে পিক ভিজিট ডেট। তো আপনারা এই পিক ভিজিট ডেটে গিয়ে আপনারা কিন্তু নির্দিষ্ট ডেটটি সিলেক্ট করবেন। তো দিন আমি সিলেক্ট করেছি 8ই জানুয়ারি 2026। সিলেক্ট করে আমি কিন্তু অ্যাড টু কার্ট করলাম। তো অ্যাড টু কার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু পূর্ববর্তী পপ আপটাই খুলে যাবে। সেটা কিন্তু আপনারা ডান দিকের উপরে ক্রস করে আপনারা কিন্তু পরবর্তী পদক্ষেপে চলে যাবেন। এবার দেখুন ডান দিকে ভিউ কার্ট অপশানটি দেখা যাচ্ছে। এই ভিউ কার্টে আপনারা ক্লিক করবেন। ভিউ কার্টে আপনারা ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন পরবর্তী পদক্ষেপ। পরবর্তী পদক্ষেপে দেখুন লেখা আছে একটি টিকিটের দাম 20 টাকা, যেটা আমি আগেই সিলেক্ট করেছি একটি বাচ্চাদের টিকিট আপনাদের দেখানোর জন্য। এবার কিন্তু এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই কুপন। অ্যাপ্লাই কুপন মানে আপনাদের কাছে যদি কোনো কুপন থেকে থাকে সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমার কাছে কোনো কুপন নেই তাই আমি অ্যাপ্লাই করিনি। এবার নিচে দেখুন লেখা আছে কার্ড টোটাল, যেখানে আপনার সাব টোটাল 20 এবং টোটাল 20। তো টোটাল 20 টাকা টিকিট মূল্যের জন্য ধার্য করা হয়েছে এবং এই 20 টাকা কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে। এবং নেক্সট স্টেপের জন্য আপনাকে প্রসিড টু চেক আউট এখানে ক্লিক করতে হবে। প্রসিড টু চেক আউটে ক্লিক করলে আপনি কিন্তু বিলিং ডিটেলসে চলে আসবেন। এখানে দেখুন বিলিং ডিটেলসের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি, যদিও সেটা অপশনাল করা আছে। কান্ট্রি আপনার সিলেক্ট হয়েই আছে। পুরো অ্যাড্রেস কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন ইন্ডিয়া। আপনি কিন্তু আমি আমার অ্যাড্রেস পুরো এখানে দিয়ে দিয়েছি, স্টেট ওয়েস্ট বেঙ্গল। এরপরে আপনারা আপনাদের অ্যাড্রেস কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে নিচে এসে আপনাদের ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। ফোন নাম্বারটা অবশ্যই দেবেন। আর হ্যাঁ, বলে রাখি ইমেল অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এই টিকিটটি কিন্তু আপনারা যে এইখানে ইমেলটা দেবেন সেই ইমেলে কিন্তু আপনাদের এই টিকিটটি কিন্তু চলে যাবে। সেই ইমেলের মধ্যে একটি
স্ক্যানার থাকবে, সেই স্ক্যানারটা কিন্তু আপনাদের ওখানে দেখাতে হবে, মানে যে টিকিট চেক করবে তাকে কিন্তু ওই টিকিটটি আপনাকে দেখাতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে আপনি মেইল আইডিটা ঠিক করে দেবেন। এরপর আপনি একটু নিচে চলে আসবেন, সেই নিচে দেখবেন দুটি পেমেন্ট অপশান আছে। একটিতে লেখা আছে আপনার সিসি এভিনিউ, নিচেরটিতে লেখা আছে আপনার পে ইউ বিচ। আপনি পে ইউ বিচটা সিলেক্ট করবেন না, আপনি সিলেক্ট করবেন সিসি এভিনিউ। সিসি এভিনিউতে সিলেক্ট করে আপনি প্রসিড পে অপশানে ক্লিক করবেন। প্রসিড পে অপশানে ক্লিক করলে আপনাকে কিন্তু পরবর্তী পদক্ষেপে নিয়ে যাবেন। এখানে আপনি দেখবেন 4টি অপশান আছে। 1 কার্ড পেমেন্ট, 2 নম্বর হচ্ছে নেট ব্যাঙ্কিং, 3 নম্বর ওয়ালেট পেমেন্ট, 4 নম্বর কিন্তু ইউপিআই পেমেন্ট। আমার যেহেতু ইউপিআই পেমেন্টটাই সুবিধা হয়েছে সেহেতু আমি ইউপিআই পেমেন্টটাই সিলেক্ট করছি। ইউপিআই পেমেন্টে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার জেনারেট কিউআর করার পর একটি কিউআর কোড কিন্তু আপনার সামনে চলে আসবে। আমি এই কিউআর কোডের মাধ্যমে আমার পেমেন্টটি কমপ্লিট করেছি। পেমেন্ট কমপ্লিট করার সাথে সাথে একটু কিন্তু সময় নেয়, আপনি একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার পেমেন্টটি সম্পূর্ণ হলেই কিন্তু আপনার টিকিটটি কিন্তু চলে আসবে। এই দেখুন আপনার টিকিটটি কিন্তু সামনে চলে এসেছে। স্ক্রল করে একটু নিচে নামালাম, তাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি 6ই জানুয়ারি একটি টিকিট বুক করেছি 20 টাকা, এবং আমার কিন্তু এখানে 20 টাকায় শো করছে। এবং দেখুন নিচে কিন্তু একটি কিউআরও শো করছে এবং কিউআরের নিচে কিন্তু একটি নাম্বারও আছে। তো এই কিউআরটাই কিন্তু আপনাকে দেখাতে হবে ওখানকার টিকিট কাউন্টারে যে টিকিট চেক করবে। তো এই টিকিটটি কিন্তু আপনারা পাবেন আপনার যে নিজস্ব মেল আইডিতে, যে মেল আইডিটা কিন্তু আপনারা টিকিট বুকিং করার সময় আপনারা অ্যাড্রেসের পর ফোন নাম্বারের পর মেল আইডিটা দিয়েছিলেন। তো আসুন আমরা মেল আইডিতে চেক করি। তো এই দেখুন মেলের মধ্যে কিন্তু আমি চলে এসেছি। আমার কিন্তু ওপরেই কিন্তু দেখুন লেখা আছে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা। তো এই ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা মেলটি আমার চলে এসেছে। আমি সেখানে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার টিকিটটি এখানে চলে এসেছে। থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার। দেখুন টিকিট নাম্বার চলে এসেছে। আমি একটা টিকিট কেটেছি 5 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা, এবং কিন্তু বিলিং অ্যাড্রেস আমার এখানে দেওয়া আছে এবং কিন্তু মেল আইডিও দেওয়া আছে। নিচে নামালে কিন্তু এখানে কিন্তু দেখুন দেওয়া আছে আপনার কিউআর কোড। তো এই টিকিটটি কিন্তু আপনি প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন, বা আপনি মোবাইল থেকেও কিন্তু টিকিট যে চেক করবে তাকে কিন্তু দেখাতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার টিকিটটি বুক করতে পারেন বাড়িতে বসে, যাতে কিন্তু ওখানে আপনি কোনো রকম লাইন দিতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।